ভারতের রাজধানী দিল্লি ও কলকাতায় আওয়ামী লীগের কার্যালয়। এই অভিযোগকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন কূটনৈতিক আলোচনার ক্ষেত্র। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের মাটিতে নিষিদ্ধ এই রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ হওয়া উচিত। কিন্তু নয়াদিল্লির বক্তব্য, তারা এমন কোনো কর্মকাণ্ড সম্পর্কে অবগত নন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু পলাতক আওয়ামী লীগ নেতা ভারতে অবস্থান করছেন। তাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ সহ একাধিক মামলা চলছে। মন্ত্রণালয়ের দাবি, দিল্লি প্রেস ক্লাবে সভা আয়োজন, পুস্তিকা বিতরণ এসব কর্মকাণ্ড প্রমাণ করে ভারতের মাটিতে নিষিদ্ধ দলের উপস্থিতি বাড়ছে। বাংলাদেশ মনে করছে, এটি শুধু দেশের আইন ও জনগণের প্রতি অবমাননায় নয়, বরং দুই প্রতিবেশী দেশের পারস্পরিক সম্পর্কের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, তারা আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কার্যক্রম সম্পর্কে অবগত নন। ভারত সরকারের নীতিই হল, ভারতের ভূমি ব্যবহার করে অন্য দেশের বিরুদ্ধে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না। তাই ঢাকার অভিযোগের সঙ্গে তারা একমত নয়। এই ভিন্ন অবস্থান দুই দেশের সম্পর্কের মধ্যে একটি নতুন আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশ চায় ভারত দ্রুত পদক্ষেপ নিয়ে রাজনৈতিক কার্যালয়গুলো বন্ধ করুক। অন্যদিকে ভারত বলছে, এমন কোনো বাস্তব কার্যক্রমের প্রমাণ নেই। ফলে এই প্রশ্ন সামনে আসছে, এটি কি শুধু রাজনৈতিক বক্তব্য, নাকি দ্বিপাক্ষিক সম্পর্কে বাস্তব প্রভাব ফেলবে? ভারত একই সঙ্গে জানিয়েছে, তারা আশা করে বাংলাদেশে দ্রুতই একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ দিল্লি এখনও রাজনৈতিক স্থিতিশীলতার দিকটিকেই অগ্রাধিকার দিচ্ছে। তবে ঢাকার পক্ষ থেকে দেওয়া অভিযোগ কূটনৈতিক যোগাযোগে নতুন মাত্রা যোগ করল, তা স্পষ্ট। প্রশ্ন এখন একটাই, ভারতের মাটিতে সত্যিই কি কার্যক্রম চালাচ্ছে নিষিদ্ধ দলটি, নাকি বিষয়টি রাজনৈতিক ব্যাখ্যার অংশ? সামনে কূটনৈতিক স্তরে এ নিয়ে আরও আলোচনা হবে বলেই ধারণা করা হচ্ছে। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।